যেহেতু আজ আমার বিবাহবার্ষিকী, তো আমি সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে একদম সকালটা শুরু করেছি। তো ছেলেরও ঘরে এসেছে ওয়ার্ক ফর হোম, রেজাল্ট বেরোবে ভোটের, তারপরেই পাঠাবো। নানা রকম জিনিস হচ্ছে রাস্তাঘাট বা সব জায়গায়। তো ওয়ার্ক ফর হোম নিয়েছে, 4-5 দিন থাকবে, থাকতে পারে না, 15 দিনে একবার হয়তো আসে। তো যাই হোক, আর এখানে চিতল মাছের মুইঠা রান্না করে নিচ্ছি, এখানে একদম ইয়াম্মি চিকেন। কিন্তু বেটা আমি এখন খাই না এসব, আমার খাবারে অনেক পরিবর্তন। খেলেও এক পিস অনেক কষ্টে। তো আমি বলবো সবাই মাছ মাংসটা একটু অ্যাভয়েড করা উচিত। তো এখানে মোচার বড়া, হাঁসের ডিম দিয়ে আলু সেদ্ধ, বাঙালির অত্যন্ত প্রিয় খাবার, গরম গরম ধোয়া ওঠা ভাত, রুই মাছ, আর যেগুলো সবার ছেলে বরের প্রিয় সেটাই রান্না করেছি একদম। আর রান্না করে নিয়েছি এই যে ঝাল ঝাল চিকেন, আর এটা হচ্ছে ডাল যেটা আমি খাবো, আর মোচাটা, আর এখানে চাটনি বানিয়েছি, আচার, গাছের লেবু একদম পেড়ে আনা, দই মিষ্টি, ব্যাস আর কি চাই। ব্যাস এটা দিয়ে বিবাহবার্ষিকী মোটামুটি একটা উদযাপন। একই সাথে ছেলের বরের সবার পেমেন্ট হয়ে গেছে, তো ওরা আমাকে খুব ভালো রাখার একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। বেডে বসে আছি, ছেলে মিটিংয়ে আছে, নামলে পরে খাবো, এটা প্রত্যেক দিনের একটা ঘটনা হয়ে গেছে বাড়ি ঘরে, এই যে আমি এটুকুই খাবো। আর হচ্ছে এসে দাস একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। বেশ কদিন জিমটাও বন্ধ, আমার অনেক শরীর খারাপ গেছে মাঝখানে। তো যাই হোক, সেই শপিং মল দাস আমাকে মার্কেটিং করতে নিয়ে গেছে, আমি তো অনলাইনে কিনে কিনে পুরো আলমারি ভর্তি জিনিসে। রাত্রেবেলা বসে একবার ফেসবুক যাই, কমেন্ট করি, আর মানে জিনিসপত্র কিনি। তো মিশোতেও 70% মিশো সেল যাচ্ছে। আমি নাইকার গিয়ে কিনেছি, কিনতে পারেন আপনারা, মিন্ত্রা। আর কি বৃষ্টি কাকে বলে, খড়গপুরে এক হাঁটু জল হয়ে গেছে, যখন আমি গাড়ি নিয়ে আসছি, গাড়ি যেখানে পা রাখি সেটাও পর্যন্ত ডুবে যাচ্ছে, এত বৃষ্টি দুদিন ধরে হচ্ছে। তো স্বস্তির নিঃশ্বাস, ভালো আছি, সাবধানে থাকবেন, ভোটের রেজাল্ট বেরোবে, আগ বাড়িয়ে কোনো ঝামেলায় অবশ্যই যাবেন না। সব লোককে বারবার করে বলছি, এই কেকটা ছেলে এনে দিয়েছে, তাই খুব স্পেশাল আজকে আমার জন্য। তো এটার জন্য অনেক অনেক স্ট্রাগল করে আজকে এত দূর আমায় আসতে হয়েছে, অনেক কান্নাকাটি করেছি, অনেক চোখের জল ফেলেছি। আর আমি কারোর জন্য এই ব্যাপারটা করব না। তো দাস আমার জন্য একটা বুকে এনেছে, পয়সা দিয়েছে শপিং করার, একটা চকলেট দিয়েছে, দই মিষ্টি সব নিয়ে এসেছে। তো দিন শেষে দেখা গেল কি জানেন তো, সেই হাজবেন্ডটাই পাশে থাকলো, এবং আপনাকে ভালো রাখার সমস্ত কাজ সেই করে গেল। তো এটা নিয়েও অনেকের বিপত্তি, পরিবার বলুন বাইরে বলুন, অনেক অনেক বিপত্তি। সবই বুঝি চুপচাপ থাকি, আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ চুপচাপ থাকা। কে যেন বাটি ঝাড় দিয়ে দিয়েছে চুলে, তাই হাসছি আমরা।